ধর্মনগর সার্কিট হাউসের সাংবাদিক সম্মেলন করলেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। রবিবার একাধিক কর্মসূচি নিয়ে উত্তর ত্রিপুরা জেলা সফরে গেলেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। এদিন দুপুর 12টা নাগাদ তিনি কদমতলা পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে কদমতলা ব্লক এলাকার সমস্ত SHG গ্রুপের মহিলাদের নিয়ে মত বিনিময় সভায় মিলিত হন। তাছাড়া বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। ওই দিন অর্থাৎ রবিবার সন্ধ্যা 7টায় ধর্মনগর সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে সাংসদ রেবতী ত্রিপুরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সামনে লোকসভা নির্বাচন, তাছাড়া বিভিন্ন কর্মসূচিকে নিয়ে আজকের এই সফর। তাছাড়া সাংবাদিকদের কাছ থেকে জানতে চান পূর্ব ত্রিপুরা এলাকায় এবং ধর্মনগর জেলার সদরে কি কি সমস্যা রয়েছে তা শুনেন এবং গোটা বিষয়ের উপর অবগত হন। সিদ্ধান্ত এখনো না পার্টির, এটা আমাদের এখনো সিদ্ধান্ত নেই। কে কি বলেছে আমার জানা নেই। কেউ যদি বলে থাকে ব্যক্তিগত পর্যায়ে আছে, এটা ব্যক্তিগত সংবাদ হিসাবে জিনিসটা মানে আপনার ইয়েটা মতামত জানতাম। দেখুন, এতে সার্টিফিকেট বা মানে ফ্যাসিলিটিস এরকম আমাদের সিদ্ধান্ত যেহেতু নেই, তার উপরে আমার কোনো কথা নেই। তবে আমি এটা জানি যে আগে কোনো একটা সময় নানান প্রলোভনের মাধ্যমে কোথাও কোথাও একটু বলপূর্বক ধর্মান্তকরণ করা হয়েছে, সেটা অন্যায়। আমি বলি, আমরা ধর্ম মানে কি আমার নিজস্ব একটা বিশ্বাস, তো সেটা হলো একটা ব্যাপার, কিন্তু সেখানে বিভিন্ন প্রলোভন বিভিন্নভাবে এটা না হওয়া উচিত। কারণ আমাদের দেশ ধর্মনিরপেক্ষ, আমরা যেহেতু ধর্ম অবলম্বন করতে পারি, আর আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য একে অপরের সঙ্গে সহযোগিতায় বসবাস করা, এগুলি আরো সুদৃঢ় হওয়া উচিত। আমি আমার ধর্ম নিয়ে আমি নিজেও হিন্দু, আমি আমার ধর্মকে যেমন পছন্দ করে আর একজন করতে পারি, তো আমার হিন্দু ধর্মকে অপমান করে বা অন্যভাবে অবহেলা করে কারো ধর্মকে শ্রেষ্ঠ দেখানো, এটাও ঠিক না। কাজে এরকম বিতর্ক না হলেই ভালো। নর্থ ইস্টে তো ম্যাক্সিমাম তাই দেখছি যে পেশায় পাইয়া বা তার অভাব অনটনের সুযোগ করে আর মহিলা না হলে তাদের ধর্মান্তরণ করা হচ্ছে। এইটা একটা সময়, হ্যাঁ, আমাদের ত্রিপুরা রাজ্যে আমি দেখলাম, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে, সেখানে এখন কিন্তু এই জন্যই আমরা বলি যে অভাবের কারণে যদি হয়, তার জন্যই নরেন্দ্র মোদী বলছেন সবকা সাথ সবকা বিকাশ। 5 বছরের জন্য আবার রেশনের বৃদ্ধি করা, শিক্ষা যদি আমরা পাই, সে যখন ডিসিশন নিতে পারেন, যখন শিক্ষিত হয়, আমাদের উন্নয়নটা যদি মানে পাহাড় সমতল সব জায়গায় সমানভাবে হয়, তাহলে উন্নয়নের সুফলটা আমরা সবাই পাই, তখন ধর্ম আর ইস্যু হয়। আমি দেখেছি অনেকে হয়তো বা আপনাদের মধ্যে অনেকে গোয়াতে গেছেন, আমারও ভুল ধারণা ছিল, আমি ভেবেছিলাম গোয়া মানে সব মানে খ্রিস্টান, কিন্তু গিয়ে দেখলাম এখানে খ্রিস্টান মাত্র 10-12% এমন আছে। তো কাজে যখন শিক্ষিত হয়ে যায় না, গোয়াতে সবাই খ্রিস্টান হয়ে যায়, বা উত্তর পূর্বাঞ্চলে আগে থেকে যেখানে ছিল মিজোরাম, এটা এবং নাগাল্যান্ড 1-2টা বাদ দিল, আমাদের মণিপুরে এখনো আগে যেভাবে হিন্দু ছিল এখন আছে। তো সবাই সচেতন হলে এগুলি আর ইয়ে হবে না। কাজেই প্রলোভন দেখিয়ে অশিক্ষা এবং দারিদ্রতাকে সুযোগ লাগিয়ে একসময় চেষ্টা তো হয়েছিল ঠিকই, এবং তার জন্যই এই সম্পর্কে আমাদের একটু সচেতন থাকা, বাস, বিতর্ক না।